অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করেন আমার ঘরের ভিতরে যে কিচেনটা আছে সেটা কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার এই একটাই কারণ, আমার বাসার বেশিরভাগ রান্নাই আমার এই ছাদের রান্নাঘরটাতেই আমি করে থাকি। সকালের দিকেই আমাদের বাসায় বেশিরভাগ রান্নার চাপ থাকে। আমার বর যেহেতু চাকরি করে তাই তার অফিসে যাওয়ার আগেই আমাকে সব রান্নাগুলো করে ফেলতে হয়। সে সকালে খেয়ে যায় এবং দুপুরের খাবারটাও অফিসে নিয়ে যায়। প্রতিদিন সকাল 8:30টার ভিতরেই ভাত, রুটি, 3 রকমের তরকারি সবকিছু করে ফেলতে হয়। সকালে অনেক রান্নার প্রেসার থাকাতে সেভাবে কখনো ওই সময়টাতে ভিডিও করা হয়ে ওঠে না। আর আমার ঘরের ভিতর যে রান্নাঘরটা আছে ওখানে আমি বেশিরভাগ দিনই রাতের বেলায় রান্না করি। এখানে রান্না করি বা ঘরের ভিতরে, আমি রান্না করার পরেই সবকিছু সাথে সাথেই পরিষ্কার করে ফেলি। আমি কখনোই কোনো কাজ সেভাবে জমিয়ে রাখি না। যখন যতটুকু কাজ জমে আমি সাথে সাথে করে ফেলারই সবসময় চেষ্টা করি। এজন্য কখনোই আমার ঘর অনেকটা অগোছালো বা নোংরা হয়ে যায় না। আমার যে সকল আপু ভাইয়ারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে তারা কম বেশি সকলেই জানে আমি গুছিয়ে সংসার করতে কতটা ভালোবাসি। আমার তো মনে হয় সবকিছু গোছানো থাকলে ঘরে থাকতে একটা শান্তি অনুভব হয়। গরিব হোক বা বড়লোক, যে কোনো মানুষেরই গোছানো সংসার দেখতে আমার খুব ভালো লাগে। একটা মাটির ঘরও যদি সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখা হয় তাহলে সেটা দেখতেও অনেক ভালো লাগবে। কিন্তু একটা ঘরে যদি লাখ টাকারও জিনিস থাকে সেটা যদি পরিষ্কার না করে সুন্দর করে না গুছিয়ে রাখে সেটা দেখতে কখনোই ভালো লাগবে না। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মহিলারাই খুবই অপরিষ্কার। আমি এ পর্যন্ত যতজনেরই বাসায় গেছি তারা বেশিরভাগই খুবই অগোছালো। শুধু রান্না করে আর খায়, সংসারের দ্বিতীয় কোনো কাজই সেভাবে আর করে না। আবার কিছু মানুষ এত সুন্দর করে গুছিয়ে সংসার করে তাদের ঘরে ঢুকতেই আমার ভালো লাগে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।